আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে দেখলে কি সুন্দর একটা পাখি, কি সুন্দর তার দেখতে, পাখিটা কি সুন্দর দেখতে, পাখিটার দিকে গুটি গুটি পায়ে আগিয়ে গেছে। যাবার পরে আল্লাহ আপনারা দেখতে পেলেন ওই পাখিটার দেখতে খুব সুন্দর, পাখিটার দেখতে খুব মনোরম, কিন্তু দেখা গেল ওই পাখিটার কাছে গায়ের উপরে কোরআন লেখা আছে। পাখিটার গায়ে, সুন্দর পাখির গায়ে কোরআন লেখা আছে, কোরআন লেখা আছে আব্বুরে। কিন্তু দেখা গেল ওই পাখিটার গায়ে কোরআন লেখা আছে, কিন্তু পাখিটা নোংরা ঠুকরে খায়। পাখিটা গায়ে কোরআন, পাখনায় কোরআন লেখা, কিন্তু পাখিটা নোংরা খাচ্ছে, গু খাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেছে। উনি নবীর কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি কেন এত সুন্দর একটা পাখি দেখেছি, কিন্তু পাখিটা এত সুন্দর, আল্লাহ নবী গো আমি দেখলাম পাখিটা নোংরা টুকরে টুকরে খায়, তার গায়ে কোরআন লেখা আছে, নবী একটুখানি বলুন। আল্লাহর নবী বলেছে, বাবা শেষ জমানায় একদল কোরআনের পাখি, যেরকম পাখির গায়ে লেখা আছে, শেষ জমানায় একদল মানুষের ভিতরে কোরআন থাকবে, অথচ তারা হারাম খাবে। বাদদান ওদিক, ওখানে আরো 3টে জায়গা আছে, বাদদান অধিকার যাব না, আমি একটু একটু করে বোঝাচ্ছি, ঠিক জায়গায় না কোথায়। ওরে আপুরে, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, এইবার আমি আপনাদের কাছে বলতে চাই, সত্যিকারের যারা ইমানদার হবে, সত্যিকারের যারা আল্লাহ ওয়ালা হবে, সত্যিকারের যারা জান্নাতি ব্যক্তি হবে, তাদের 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ বললেন তারা বিপদে মুসিবতে আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে। বিপদে আপদে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সত্যিকারের ঈমানদার যারা হবে, আমার আল্লাহ তাদের কয়েকটা পরীক্ষা করবে। কয়েকটা পরীক্ষা কোথায় আছে? কোরআন শরীফের 2য় পারা, সূরা আল বাকারা 154 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। কটা পরীক্ষা করবে? এই পরীক্ষার দিকে আবার যাব না ভাই, ওদিকে আবার গেলি ওই 4টে পরীক্ষা, 4-5টা পরীক্ষা আছে। কি কি পরীক্ষা? ওই ব্যাখ্যায় গেলে আবার 2 ঘন্টা ওই দিক। আমি সব কিছু একদম এনে আমার কাছে এনে ফেলেছি। আব্বুরে, ও যুবকেরা, জোয়ান গাইরা, আমি আপনাদের কাছে বলে যাই, মনে রাখবেন, বিপদে কাপাদে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ আমাদের মালিক। কেন কেন কেন? যারা সত্যিকারের আল্লাহকে মালিক বলে মেনেছে আর আল্লাহর কোরআন অনুযায়ী চলেছে, বাবা তাদের জবানের অনেক দাম আছে, তাদের জবানের অনেক দাম আছে। একটু দেখেন, আচ্ছা ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার কটা ছেলে ছিলেন জানা আছে? বড় হুজুর, মেজে হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 5টা। এখন মেজলা হুজুর পীর কেবলার কথা বলছি, যিনি ছিলেন মুফতি আজম। আল্লাহ তাআলাকে অনেক জ্ঞান দিয়েছিলেন। ইনি খালি দুনিয়ার জ্ঞানে গুণান্বিত না, ইনি তাসাউফের জ্ঞানেও গুণান্বিত ছিলেন। যদি বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিস ভিতরে ছিল এবং সেই অনুযায়ী জীবনটাও সেই রুটে চালিয়েছিলেন। তার মুখের দেখেন, হাজার হাজার লোক হুজুর শুয়ে রয়েছে, চোখ দুটি, চোখ তখন একটু কম দেখে, হাজার হাজার লোক শুয়ে রয়েছে, বাড়ি শুয়ে রয়েছে, হাতে মোসাফা করে লাখ লাখ টাকা দিচ্ছে, লাখ লাখ টাকা দিচ্ছে। জোরে বলুন।
আর আমরা মিলাদ করি এত কষ্ট করে যাওয়ার সময় তাও বলতে হুজুর 2000 কম নিলে হতো না। দেখেছেন কি মানুষ তৈরি হয়েছিলেন, টাকা চাঁদি হচ্ছে না, এমনি দিচ্ছে এমনি। আহা, সেই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি কি করেছে, একদিন সঙ্গীদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে নদী। আব্বাজান মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এইবারে দেখতে পেলেন ওই রাস্তার পাশে নদী গেছে, নদীর ধারে কিছুটা মানুষ, এই মানুষেরা আপনার কান্নাকাটি করে। আখারে ওই সময় মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছিলেন, বাবা এ ও সঙ্গীরা একটুখানি চলে যাও, দেখো কেন ওখানে কান্নাকাটি হয়। যে বলে হুজুর কান্নাকাটি দেখতে পেয়েছি, একজন অমুসলিম ভাইয়ের মেয়ে মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে, ওরা কলার খালায় ফাঁসিয়ে দিচ্ছে। আব্বুরে কলার খালায় ফাঁসিয়ে দেয় তাদের যাদের সাপে দংশন করে। এটা আগের একটা প্রথা, এটা কোরআন হাদিসের দলিল টলিল না বলো যে যদি কেউ বাঁচাতে পারে এত টাকা দেবে, ওরা ফাঁসিয়ে দেবে বলে রেডি। আমার মেজে হুজুর পীর কেবলা এইবার ডেকে বলে, বাবা ও সঙ্গীরা একটুখানি দেখো বাপ ওখানে কেন এত কান্নাকাটি হচ্ছে। এই ডেকে বলে, হুজুর ওদের একটা বাচ্চা সাপে কেটেছে, ওরা আমাদের ধর্মের লোক না, ওরা অমুসলিম সনাতন ধর্মের লোক। বলে বাবা যাই হোক না কেন কি হয়েছে সেই কথাটা বলো। ডেকে বলে, হুজুর ওই বাচ্চাটার সাপে কেটেছে, বাচ্চাটা মারা গেছে হুজুর। এই ডেকে বলে, বাবা ওকে কলার খালায় কি ভাসিয়ে দিচ্ছে? বলে হুজুর কলার খালায় ভাসিয়ে দিচ্ছে। ডেকে বলছে, বাবা একটুখানি যাও, একটুখানি যাও, যে বলো আমি একটুখানি বাচ্চাটা দেখবো। করে লোকজনেরা ডেকে বলে, ও আজকের সনাতন ধর্মের ভাইরা, ও দাদারা একটুখানি আপনারা শোনেন, আমাদের হুজুর একটুখানি আপনাদের মেয়েটা দেখতে চায়, একটু দেখতে দেবে? ঠিক আছে ডাকুন। আহা, আমার এই ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষের মাতৃভূমি যেসব হিন্দু দাদা, এদের হিন্দু মুসলমানের একটা মায়া আছে, মায়া আছে। আগে মহাপিলে গেলে হিন্দু মুসলমান একসঙ্গে মহাপিল দিত, সনাতন ধর্মের দাদারা কি করত, বৌদিরা পানি স্টেজে রেখে দিত, খুদে দিনই ওই পানিলে বাড়ি দিত। বিশ্বাস ছিল, সেই একতা ঐক্যতা শেষ হয়ে গেছে। আব্বাজান আমার মেজি খুজুর ডেকে বলে, বাপ একটুখানি আমাকে কি দেখতে দেবে? ও মুসলমানদের কাছে ফকির হুজুর একটুখানি আপনি কাছেন, আপনি আমাদের মেয়েটা দেখেন। আল্লাহর ওলি আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপরে ভরসা করে বলে, এইবার মেয়েটার কাছে যে দাঁড়িয়েছে বাচ্চা মেয়ে, মেয়ের মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। ডেকে বলে, মুসলমানদের হুজুর, হুজুর আমি আপনার পায়ে দুটো ধরে বলি, আমার সোনার মানিককে আপনি ফিরিয়ে দিন, আমার বাচ্চাকে আপনি ফিরিয়ে দিন। আর মেজে হুজুর আত্মারে করে ডেকে বলছে, বাবা কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, বাঁচানোর মালিক আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা গেল না? বাঁচানোর মালিককে ভরসা করছে কার উপর? আর আমার গা দুটোটা দেখবেন তাবিজ কারো রয়েছে, বলতে তোর একদম ভিটে বাড়ি সব শেষ। তাবিজ করতে গেছে, বলতে তোর ভিটে বাড়ি সব শেষ, এই 5 দিনের ভিতরে তোর একদম ভিটে ঘুঘু করবে। কত বড় হারাম খোর দেখেন, এই ভরিকে দে টাকাই করতেছে। আল্লাহ আমাদের মাফ করুন।
আহা মেজলা কুতুর পীর কেবলা রহমাতুল্লাহ লিখে বলছে মা কেঁদো না, বাঁচানোর মালিক আল্লাহ। আমি বলেছি ইমানদার যারা হয় তারা আল্লাহর উপরে ভরসা করে। ও আব্বা, ওরে আমার যুবকেরা, তরুণ বন্ধুরা, যত বিপদ আসুক না কেন আল্লাহর উপরে ভরসা করবে। কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ কলা হবে, আমি আল্লাহ বলে দিলাম তারা আমারকে ভরসা করবে। চোখের পানি ফেলো না, আল্লাহ চুপ করো। আল্লাহ মরাকে জীবিত করতে পারে না? পারে না? একটু জোরে বলেন আব্বা। কোরআন খোলো। আমি খোকা ভাই বারবার করে পা দুটো দেন খাই ধরে বলে যা, আল্লাহকে ভুলে যাবেন না। মাহফিল দিচ্ছেন ভালো কাজ, একটু ভালো কাজ করতে থাকুন ভাই, একটু আল্লাহকে ভয় করুন ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 3য় পারা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি অতুলিজুন নাহার ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইতি অতুখরিজুল মাইতা মিনাল হাই। আর আল্লাহ বলে নবী গো আপনি বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ও গো নবী, পৃথিবীর মানুষ যাকে বলেছে আর বাঁচবে না, আমি আল্লাহ তাকে ইচ্ছা করে বাঁচিয়ে দেই। যাকে সবাই বলে বাঁচবে, আমি আল্লাহ তার সাথে সাথে মৃত্যু দেই। বিয়াদিকাল খয়র। ও গো নবী, পৃথিবীর সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কার কাছে সব ক্ষমতা? কার কাছে? একটু সবাই জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে। কোরআন খুলুন। ওরে আমার আব্বারে, ও মামা, আল্লাহ বলো একটা সেকেন্ডের ভিতরে তোমার লাভলি চেহারায় আল্লাহ পঙ্গু করে দিতে পারে। ও সোনার গায় তোমার হ্যান্ডসাম চেহারা আল্লাহ 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে আল্লাহ প্যারালাইসিস করে শুবিয়ে দিতে পারে। কোথায় তোমার অহংকার, কোথায় তোমার গর্ব, কোথায় তোমার চেহারার বড়াই থাকবে? সেই দিন সবাই তোমার আর দেখবে না। আখারে কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একবার চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহর কুদরতি হস্তে। সুবহানাল্লাহ। আজকে আর বলতেও না, কালকে বাড়ি গিয়ে বলবেন। আর গা বলতেও না, বাবা কষ্ট হয়ে যাচ্ছে না? একটু তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর। আমার দিক তাকান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেজরা হুজুর বলতেছ বাপ একটু দেন, মনে নেই? একটু দেখি। আব্বা জান, আব্বা জান, আমার মেজে হুজুর পীর কেবলা এইবার বাচ্চাটার কাছে গেছে যে ওই আপনার নদী থেকে একটু পানি তুলে নিয়েছে। পানি নিয়ে আল্লাহর ওলি জব আজকে বিড় 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 করে জবানে কি পড়তে লেগেছে, জবানে কি পড়তে লেগেছে। পড়ার পরে পানিতে ফুঁক দিয়ে দিয়েছে, পানিতে ফুঁক দিয়ে দিয়েছে। দুবার পরে আল্লাহর ওলি আল্লাহর নাম করে আপনার কিনা 1 ফোঁটা পানি নিয়ে ওই মৃত সাপে কাটা বাচ্চাটার গালে হা করে দিয়ে দিল। তোমার পরে
দুবার সাথে সাথে দেখা গেল আল্লাহর হুকুমে বাচ্চা জীবিত হয়ে গেল। এরা তো পাঁচজনকে ধরতেছে হুজুর, সত্যিকারের আপনার জোর আছে বাপ, ওমা আমার জোর না, আমার মালিকের জোর আছে। আলেম কারে বলে, আমার যদি বলে খোকা হুজুর আপনি সত্যিকারের রস করতে পারবেন, আমি এই যা রয়েছি না ডবল ফলবান, হ্যাঁ সত্যি পারি, আমি কিছু পারি। যতটুকুন শুনছেন আমি 30 পাড়ায় ঘুরছি, বলো কোরআনে 30 পাড়ায় ঘুরছি, একবার 1 পাড়া 2 পাড়া 5 পাড়া 10 পাড়া 12 পাড়া 20 পাড়া 18 পাড়া যাচ্ছি সব সময়। কত কোন সূরা কত নাম্বার আয়াত বলে বলে আপনাদের চেষ্টা করছি একটা জায়গায় আনার। আব্বাজান আমি এরপরে আপনাদের বলে দেই, আমি আর আপনাদের কাছে বাড়াবো না। কোন হুজুর টুজুর আমি মানবো না, কেন শোনেন, আমি আপনাদের আব্বা, আমি কিন্তু প্রথমে আপনাদের বলিনি, বাস্তবিক বলছি। আমার আজকে 3 দিন জ্বর, আমার কথা ভাব দেখছেন না, আমার কিন্তু কথা বলতে গেলে মাথায় চাপ পড়ছে। আমি ওষুধ খেয়ে স্টেজে উঠেছি, আমি প্রথম বলিনি কেন জানেন, প্রথমে বললি আপনারা ভড়কে যেতেন, বলতো তালি ইনি আজকে খেলাবেন, এই জন্য আগে শেষ পর্যন্ত টাইম নিয়ে এইবার ছেড়ে দিন। আল্লাহ আল্লাহ যাক, আল্লাহ যদি চাই আরো 2টো গুণ যাদের ভিতরে থাকবে, 3টে বলা হয়ে গেছে। 3টে বলিস মানে কি একদম সংক্ষিপ্ত কর, এই 3টে যদি একটু ব্যাখ্যা করে বলতাম এদিক 3 ঘন্টা পার হয়ে যেত, ওই 3টেই খালি, আর 2টোটা বলে দেই নাকি, বলে দেই নাকি, এ 2টো আর বেশি জোর দিয়ে বলবো না, এই 2টো একদম শর্ট করে বলে দেই। আল্লাহ পরিষ্কার বলেছেন 4র্থ নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যে লোকটা নামাজ কায়েম করবে। 5ম নম্বর অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলছে আমি তাদের যা রুজি দিয়েছি ওই রুজি থেকে তারা কিঞ্চিত আমার পথে দান করবে। আল্লাহু আকবার বলে। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাদের দিকে লক্ষ্য করে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 4র্থ নম্বর আয়াতে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনাল হক, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। একটু জোরে বলা গেল না, একটু জোরে বলতে পারবেন না আব্বু? নারে তাকবীর, এরা সত্যিকারের মুমিন। আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু রিজকুন কারীম। আল্লাহ বলছে আমি আল্লাহ এদের দুনিয়া এবং আখিরাতে আমার সুন্দর খানা এদের দান করব, এদের জীবনের গুনাহ আমি maaf করে দেব, আমি আল্লাহ এদের দুনিয়া আখিরাতে সম্মান দান করব। একটু জোরে বলতে পারলেন না? তাই বলছি সকলের কাছে এই 5টা কথা আপনাদের কাছে রেখে গেলাম। বাবা আল্লাহকে ভয় করে চলুন। প্রথম থেকেই বলেছি এই 5টা গুণ তাদের ভিতরে থাকবে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে রাসূলের সুন্নাতের দিকে আগমন করে রাসূলের বিশ্ব নবীর সুন্নাত মেনে নিয়ে জীবন তৈরি করে আল্লাহ চলার তৌফিক দেন। সকলে বলেন আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমি আপনাদের কাছে যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতটার আগে বাংলাটা বলে দেই। ওরা আল্লাহ বলে দিলেন ইয়া আই কোরআন শরীফের 4র্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচতে পারো
পারবে, যতদূর ক্ষয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ক্ষয় করলে তুমি পুলসিরাতের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ক্ষয় করলে আমার কঠিন আযাব থেকে বাঁচতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, ততদূর তোমরা ভয় করো। আর মনে রেখে দিও আমি আল্লাহ বললাম ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, আর যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার জানো তোমরা কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন আমার দিকে রাখবেন, আমি আমার অহংকার করে বলছি না বাবা, ফাও কথা বলার সময় এখানে আমার নেই। আমি যতক্ষণ থাকবো আল্লাহ শকর ততক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আপনাকে কিছু বোঝাবো। কেন এই জায়গাটায় এখন আমি বসেছি, মানে হয়তো আমি বয়সে কম, আপনারা আমার থেকে অনেক বয়স্ক লোক আপনারা নিচে বসে আছেন। এই মুহূর্তে আমি কিন্তু এখন একটা ডাক্তার। ডাক্তারের কাজ কি? আমি একটা ডক্টর, ডক্টরের কাজ কি? রোগীর ট্রিটমেন্ট করা, রোগীকে ট্রিটমেন্ট করা। এখন বাপ রোগীর রোগ দেখে ট্রিটমেন্ট করবো না আনতাবরি ট্রিটমেন্ট? কথা বলতে পারেননি? রোগীর মাথার যন্ত্রণা হচ্ছে, এখন ওই রোগীর যদি আমি সেলাইন দেই রোগী বাঁচ সারবে না সরবে? তাহলে রোগ দেখে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক রোগ দেখে আমি আজকে ট্রিটমেন্ট দিচ্ছি। এই বাবা, এই ওনাকে নিচে বসো, এই বাবু এখানে বসো, এখানে বসো, আব্বু আমার দিকে তাকান। কেন যেখানে কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, তরজমা করা হয়, ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না? যায় না? আগে জিজ্ঞাসা বলুন, যায় না? একটু সবাই জোরে বলুন, যায় না? আচ্ছা আমি জিজ্ঞাসা করছি কেন বলেন দিন, একটা সুন্নাতের আমল করছি বলো, মনে করছেন বারবার জিজ্ঞাসা করবে কেন? বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের কাছে যখন আলোচনা দিতেন রাসূল এরকম জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরামরা যদি জি বলতেন, হ্যাঁ বলতেন, রাসূল বুঝে যেতেন। সাহাবায়ে কেরামরা যদি হ্যাঁ না বলতেন, রাসূল আবার জিজ্ঞাসা করতেন। জিজ্ঞাসা করা সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত, এর ভিতরেও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আজকে যারা আমরা এখানে বসেছি, বিশ্ব যেখানে রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বিশ্ব নবী বলেছে কুল্লু মানে সমস্ত আদম সন্তান সবাই গুনাহগার, কিন্তু একদল ব্যক্তির আগে পিছে কোনো গুনাহ নেই, আল্লাহ তাদের মাফ করে দিয়েছে। তারা কারা জানেন? নবী এবং রাসূলের দলেরা। জেনে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা এখানে বসে আছি, রাস্তায় যারা ঘুরছি, দোকানে যারা বেড়াচ্ছে, বাড়িতে যারা আছে, এক কথায় আমরা সবাই কম আর বেশি গুনাহগার, কেউ কম কেউ বেশি, কিন্তু গুনাহই আছে। আচ্ছা গুনাহগার ব্যক্তির নেকির দরকার আছে না নাই? আছে না? যে লোকটার টাকা নেই, ওর টাকার প্রয়োজন আছে না নাই? আছে তো, তাহলে ওর কাজ করতে হবে। আব্বা জান ও সোনার খাইরা, ও রোজালিপুরের আব্বা জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআন তো পছন্দ করি না, খালি মুখে বলি কোরআন ভালোবাসি, কোরআনকে মহাব্বত করি, এটাই খালি মুখে মুখে বলি, কিন্তু
আমরা কোরআনকে যদি ভালোবাসতাম, কোরআনের আদেশ নিষেধ আমরা মেনে চলতাম। আল্লাহর কোরআনের কত দাম আছে জানেন? কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের কাজকে তেলাওয়াত করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। আল্লাহর কোরআন বলছে, কোরআন অনুযায়ী আমরা কিন্তু এখন রহমতের ভিতরে বেষ্টন। ভালো করে বুঝবেন যে কোরআন আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, পড়েছি, তেলাওয়াত করেছি, যে কোরআনের আজকের আমি আপনাদের কাছে ব্যাখ্যা দেব। একটু জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি কোশ্চেন? বলুন, এই কোরআনের মালিক কে? আল্লাহ। আপনি কোরআন খুলুন, কোরআন বাদে গোটা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে এর মালিক কে? এর মালিক মানুষ। কোরআনের মালিক আল্লাহ। আপনি কোরআন খুলুন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলুন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা, যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আমি সেই কোরআন থেকে আয়াতটা রেখেছি। আল্লাহ বলছে, হে ঈমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি আযাব গজব থেকে বাঁচতে পারবে ততটা ভয় করো। আর মনে রেখে দিও, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে ততদিন যেন কবরে শোনা। আচ্ছা, এইবারে তো জিজ্ঞাসা করছি, আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ এখানে বলেছে ইমানদার মুসলমান না হয়ে কবরে শোনা, তাহলে কবর তোমার জন্য সাপ বিচ্ছুর ঘর হবে। কের ঘর হবে? সাপ বিচ্ছুর ঘর। একটুখানি জিজ্ঞাসা করি, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান তো? মনে মনে করতেছি, ইনি কি বড় হুজুর হয়ে গেল নাকি? ইনি বুঝতে পারছেন না কথা বলা, আমরা সবাই মুসলমান। আরে সবাই জবাব দেন, মুসলমান তো? বাহ। আচ্ছা, এইবার জিজ্ঞাসা করছি, বলেন দিন, মুসলমান কথার বাংলা অর্থ কি? আপনি তো মুসলমান, এটা আপনার জানা থাকা কমন ব্যাপার। আপনি মুসলিম, এটা তো অবশ্যই আপনি জানবেন। মুসলমানের বাংলা অর্থ কি? 60 বছর ধরে মাহফিল শুনছেন, কেউ 80 বছর ধরে, কেউ আবার ওরে বাবা স্বরূপনগর বাজারে বসে চার দোকানের মুফতি, ফতোয়া কি? অমুক হুজুর ভালো না, অমুক হুজুর ভালো না, অমুক হুজুর ভালো। তুমি এত বোঝো তালি বলো দেখি। রেডারে পাচ্ছে না, দেখেছেন? ওই দেখেন, একটা তবু দেশ জায়ক কর, অ্যানসার কিন্তু ভুল। মুসলমান কথার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলুন। কথা মাথায় রেখে দেবেন, ওয়াজ খালি শুনলে হবে না। আমরা তো আওয়াজ শোনা লোক, ওয়াজ শোনা লোক না।
আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, সত্যিকারের যারা মুসলমান হবে, সত্যিকারের যারা আল্লাহ কলা হবে, আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমার আল্লাহ যাদের জন্য জান্নাত দেবে, কোরআন শরীফের কাপারক 30 পারা সূরাতুল ফজরের 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলছে যে আমার ইবাদত করবে, আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে। 30 নম্বর আয়াত। এই কোথায় যাচ্ছে? রাডার ফেল করিস, কাজ হচ্ছে না কেন? কোরআনের তাফসীর তো সবার কাজ হবে না, বেরে নে বাপ, পাপ করে করে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। আব্বা জান আল্লাহ 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা আমার ইবাদত করবে, আমি আল্লাহ ওই ইবাদতকারী ব্যক্তির আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আচ্ছা আমি আবার জিজ্ঞাসা করছি, আচ্ছা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে বলেন দিন? খেতি আর সতী, তাই তো? আব্বুরে ও রোজালিপুরীর আব্বা, আমি আপনাদের লজ্জা দিচ্ছি না, আল্লাহর কসম করে বলছি, কেন এই মাহফিলটা হলো আজকে জানার জায়গা, এই মাহফিলটা হলো অজানা জিনিস জানার জায়গা, সেটা এখান থেকে মুখস্থ করার জায়গা এবং সেটাকে আমল করার জায়গা। ওরে আমার আব্বা, ও যুবকেরা, জোয়ান গাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছে? কোরআন শরীফের 27 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ বলে দিলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ, এই দুটি জাতকে দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। আর একবার চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমি একদম আপনাদের বোঝানোর জন্য সুন্দর করে চেষ্টা করব, তারপরে যদি আমি না পারি বাকি মোবারক মর্জি আল্লাহ। আমি চেষ্টা করব সাধ্য পরিমাণ। আয়াতটা রেখেছি, আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে শোনা। এই মুসলমান কারা? কাদের জন্য কবর শান্তির জায়গা? সব মুসলমান গ্যারেজে গেলি হবে? কিছু মুসলমান মদ খায়, মাতলামি করে, এরা আবার চার দোকানে বসে বলছে আমি নবীর উম্মত। যাও ধুনিয়ে দেবেন, যাও তোমার মাতালগিরি স্বাদ মেটাবে, যাও। বিশ্ব নবীর উম্মত হতে গেলে রাসূলের কথা মানার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 7 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু and whatsoever the messenger give you take it, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা বলেছে তোমরা সেইটা মানো, তাহলে তোমরা খারাপির থেকে জীবনের মতো বেঁচে যাবে। রাসূল যেটা বলেছে ওইটাকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমাদের সার্থক হবে। আব্বা জান ও সোনার খাইরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, এই জাহান্নাম বড় বড় কঠিন জায়গা। পৃথিবীতে কোন ব্যক্তি জাহান্নামে কি আনন্দ করে যেতে পারে? আচ্ছা জাহান্নাম বাদ দেন, আচ্ছা এই জায়গাটা একটা আগুনের কুণ্ডলি বানিয়েছি, কাঠ দিয়ে আগুন দাও দাও করে জ্বলছে। আচ্ছা কোন লোকের যদি বলি ভাই তুই এতে লাফ মার, কেউ আছে এখানে লাফ মারার মতো?
এই দেখেন, কেন কেন মারবেন না? বাহ, ভালো জ্ঞান আছে। ওরে আপুরে, ও যুবকেরা, জওয়ানকাইরা, এ থেকে বোঝা গেল আমরা সত্যিকারের জ্ঞান পাপী। এই যা ঘুরে বেড়াচ্ছি, যে সব ঘুরে বেড়াচ্ছি, বেটা ছেলে মেয়ে ছেলে, আল্লাহর কসম সব কটা আমরা জ্ঞান পাপী। মেয়েরা যে ঠেলে ঠেলে বেড়াচ্ছে, দেখবেন কিছু কিছু মেয়েরই ছেলে এত বড় অসভ্য বলার মতো না। যেদিক ছেলেরা ঘুরবে এরা সেদিক যাবে। ঠেলা খাবে কে? আমি সাফ কথা বলা লোক, আপনার দাওয়াত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ চালায়। এই গোলামকে আল্লাহ প্লেনে করে ওয়াজ করে, আমি নিজের অহংকার করছি না বাপ। তবে একটা কথা মাথায় রেখে দিতে হবে, আপনি আমাকে টাকা দিয়ে এনেছেন, আমি সাধ্য পরিমাণ চেষ্টা করব আপনার ট্রিটমেন্ট করে সারানো। যদি না সারেন আপনার দায়িত্ব। আমি তো চেষ্টা করছি। ওখানে কারা সব কটার কান ধরে ওখানে তাড়া লাগে, হয় এখানে বসবে না এখান থেকে বাড়ি যাবে। এলো মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারো দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মুস্তফাকে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। আর মেশু চড়ানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা, এই যে দরুদ শরীফ পড়ছে এতে সওয়াব আছে? আছে না বাপ? হাদিসটাকে বলি নাই। আসল কথা, কথায় বলে লাভে লব হয়, বিনা লাভে কেউ তুলো হয় না। লাভ ছাড়া গল্প নেই। রাসূল বলেছেন, যদি কেউ বিশ্ব নবীর শানে ওয়ালিফার ওয়ান একবার যদি কেউ দরুদ পড়ে, সাথে সাথে আল্লাহ তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা রহমত দেয়। জোরে বলতে পারলেন না? 10টা নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন। খালি তাই না, ওই ব্যক্তির সঙ্গে আমার নবীর মাঝে 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 বেশি দরুদ পড়লে আমার নবীর সঙ্গে স্বপ্ন যোগে আল্লাহ তার দিদার করিয়ে দেয়। আমরা তো সব বুঝি না, আমরা বুঝি বউ, আমরা বুঝি মোবাইল, এছাড়া বুঝি না। বুঝবা কথায় বলে বা বুঝবি বুড়ি বেলা খলি, এখন বুঝবা না। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে একটুখানি বুঝিয়ে দিয়ে যাই, এই জাহান্নামে কারা যাবে জানেন? আচ্ছা, জাহান্নামে কারা যাবে? নেককার লোক না পাপীরা? আরে জোরে বলুন। পাপীরা। আচ্ছা, কোন পাপীরা যাবে? না, আমি আপনাদের একবারও বলবো না, বললি তো একটু সব বাড়ি যাবে। আমি আপনাদের কোরআন বলছি, কোন পাপীরা যাবে আপনারা বুঝে নেন। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি 3 শ্রেণীর লোককে, বেটা ছেলে মেয়ে ছেলেকে জাহান্নামের কাঠ বানাবো, খোরাক বানাবো। কটা বললাম? আরে কথা বলেন, কটা?
তিন শ্রেণীর, বেটা ছেলে মেয়ে ছেলে। আচ্ছা তার ভিতরে আমরা আসিকে একটু দেখেন দিন, আয়াতটা বলছি দেখেন। আল্লাহ বলছে প্রথম শ্রেণীর হচ্ছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে প্রথম শ্রেণীর প্রথম কাতারের জাহান্নামীরা হচ্ছে তারাই, আমি আল্লাহ যাদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কোনটা ভালো কোনটা মন্দ জেনে না জানার ভান করে সমাজের বুকে চলে, এরা এক নাম্বার ক্যাটাগরি জাহান্নামী। কথা কি ক্লিয়ার? আচ্ছা নামাজ পড়লি নেকি হয় না গুনাহ হয়? জোরে বলুন, নেকি হয়। আচ্ছা দান করলে সব হয় না গুনাহ হয়? সব হয়। আচ্ছা লোকের আই ঠেললি সব হয় না গুনাহ হয়? না না ভাই উল্টো কথা বলতে হবে, আপনি সিধেটাই বলুন। এখন হচ্ছে এ কথা বললে আপনার গুনাহ হবে, কেন কোনোদিন হবে না সব। আচ্ছা ভার ফাঁকি দিলি সব না নেকি? কি গুনাহগার না নেকি? গুনাহগার, তাই সব জানি। আব্বাজান আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন প্রথম কাতারের জাহান্নামী তারাই, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। আর আল্লাহ বললেন যাদের জ্ঞান কাণ্টক আছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা খারাপ কোনটা ভালো, এই জ্ঞান কাণ্টক বিবেক বুদ্ধি আমি আল্লাহ যে সব বেটা ছেলে মেয়ে ছেলে দিয়েছি, আজকের বোঝার পরেও তারা হিরবুদি করে সেই কাজ করে, বুঝে তারা না বোঝার ভান করে চলে। আল্লাহ বলে দিলেন প্রথম নাম্বারে এরাই জাহান্নামী। বুঝে শুধু সুবহানাল্লাহ দেন, সব জায়গায় দিতে হবে না। এই জন্যই বলেছি আমার ওয়াজ একটু বুঝে সুবহানাল্লাহ দেবেন। আচ্ছা এই জায়গাটায় বসে ভাই আমার দিক তাকাও, একদম অ্যাটেনশন আমার দিকে। এখনো বলো ওয়াজ শুরু হয়নি, বলো এখন ওয়াজ শুরু হয়নি। এখন খালি একদম আয়াতগুলো এক জায়গায় করে আপনাকে খালি একটা জায়গায় আনছি আমি, এরপরেই তো মজা আসতেছে আপনার। ওরে আপুরে ও রাজালিপুরের আম্মি জানেরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ আপনাদের তো জ্ঞান দিয়েছে, বিপর্দায় চললে মনে হয় রাজালিপুরের মেয়েরা বিপর্দায় চললে মনে হয় নেকি হয়, নেকি হয়। চলতেছে কেন? দোষ কাদের? দোষ কাদের? এক ধরনের ভেড়াদের দোষ, ভেড়া, এ স্বামী না ভেড়া। দেখবেন আপনি যখন আপনার স্ত্রী কোন একটা অন্য অন্যায় করে, একটু ভাত নরম হয়েছে আপনি তার গালে চড় দিলেন, আর এত বড় পাপ কাজ করছে আপনি একটা গালে চড় মারতে পারলেন না। নিজের স্বার্থের বেলা করলেন, আর আল্লাহ রসুলের স্বার্থের বেলা আপনি দুর্বল হয়ে গেলেন তার কাছে। আপনি দাবি করছেন আমি মুসলমান। ও মামা গো আমি বলে দিচ্ছি মা, ও মা তনুরের একটুখানি শুনে দেন মা। আপনারা অনেক সময় দেখা যায় মেয়েরা বলে একটু কেন মেয়েদের ওয়াজ করে না। গতকালকের কথা বলছি, মেয়েদের মহাপিল দিয়েছে মেয়েরা মিলে, আমার বলছে খোকা হুজুর একটু মেয়েদের ওয়াজ করবেন, এমন ওয়াজ করা করেছি, বলতে হয়নি। তারপরে সব তো ঘাড়ে বেঁধে বলতে এই ওয়াজ দিলি হয়, আমরা টাকা দিয়ে লেইছি। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলে দিয়েছেন পৃথিবীর ভিতরে সব থেকে বড় স্কুল হচ্ছে, পৃথিবীর ভিতরে সব থেকে বড় কলেজ হলো, পৃথিবীর ভিতরে সব থেকে বড় ইউনিভার্সিটি হলো মায়ের কোল। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে
করে সব থেকে বড় ইউনিভার্সিটি বাচ্চাদের জন্য মায়ের কোলটা। আর সেই মায়ের কোলে বাচ্চা কি শিখছে? গাল। কি হবে বাপ? বাপ তো থাকে বিলিবা বলে, ও তো খেটে এনে দেবে তাই খাবে। আর মা সারাদিন ধরে ফোন ঘুরতেছে, খালি ঠেলতেছে। বুঝতে পারেননি? ঠেলতেই রয়েছে। দেখবে যে বাচ্চাটা 2 বছরের বাচ্চা, ও আল্লাহ, ও ঠেলা শিখে। আমি বাজে কথা বলছি না বাপ, একদম বাস্তবিক। দেখেন এই বয়স্ক লোকগুলো বসে আছেন, আমি এই মোবাইলটা ফেল দিচ্ছি, দেখেন আপনি কই দেখেন, দিলে একটু বার করেন দিন, পারবেন না। 2 বছরের ছেলে, ও আগে ফোনে হাত দিয়ে দেখবে, দেখতে লক। ও তখন কি করবে জানেন? ও তো জানে ফিঙ্গার লক থাকে। ও তখন হুজুরির হাত না জায়গায় ঘষবে, ঘষি খুলিয়ে নেবে। কোথাতে শিখেছ বাপ? কোথাতে? ওই মায়ের কোল থেকে শিখে গেছে। এখান থেকে 50 বছর আগের মেয়ে আর এখনকার মেয়ে আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে বাপ। আমি যখন 7-8 বছর বয়সে ওয়াজ করেছি, তখন এত লাইট মাইক প্যান্ডেল কিছু ছিল না। তখন ওয়াজ করেছি কিছু জানেন? সেই ধামা মতন যাত্রা করা মাইকি মুখ দিয়ে। তখন এত লাইট ছিল না, সেই হ্যাসাক লাইট, সেই কি বলে, সেই কেরোসিন তেল দে হ্যাসাক লাইট, ওই লাইট ওয়াজ। তাবারুক কি মুড়ি আর বাতাসা, তাতে লোক পাগল হয়ে যাচ্ছে। আর এখন বিরানি দিচ্ছে, ওরে বাবা বিরাট চালাক। দুটো একটা এত চালাক শ্রোতা আছে, বিরাট চালাক। খালি যেদিকে বিরানি বিরানি হচ্ছে ওদিকে বলতে কখন দেওয়া, কখন দেওয়া। তো বলতো দুটোর দিক, তো বলতে খালি সময় হলে আসপাস। ও কাশক খাতে এসে অসমটি আসে। अरे भाई रे ओ मायरा पुरेरा बेटीरा একটুখানি বলি যাই মাগো, আপনার অনেক দাম আছে মা। আপনি বাজারে ঘুরে ঘুরে মানে আপনি আপনার সম্মান নষ্ট করবেন না মা। কেন বলি মা? ও মামা, আপনি যদি ভালো হন মা, আপনার বাচ্চা ভালো হবে। আপনি যদি ভালো হন মা, আপনার বাচ্চা কালেম হবে। আপনি যদি ভালো হন মাগো, আপনার বাচ্চা আল্লাহর বন্ধু হতে পারে। আর একবার চিল্লাই বলে সুবহানাল্লাহ। কেন একটু এই জায়গাটা একটু বলবো। আচ্ছা, বড় পীর সাহেব মেয়েদের পেট থেকে দুনিয়া আসছিলেন না ছেলেদের পেট থেকে? ছেলেদের না, মেয়েদের। আমি একটু উল্টো বলবো, আপনারা কথা না বললে আমি উল্টো বলবো। আচ্ছা, বড় পীর সাহেবের মায়ের নাম কি ছিল? কি? উম্মুল খয়র ফাতেমা। আহা, ও মামা, ও মা, ও রোজালিপুরীর মা, আমি আজকের হাত দুটো ধরে বলছি রে মা, কেন আপনি আমার মা? কেন মেয়েরা খোলো মায়ের জাল, আপনি আমার মা। আমি পায়ে দুটো ধরে বলে যাচ্ছি মা, একটুখানি আপনারা যদি ভালো হয়ে যান, সমাজের বাচ্চাগুলো সুন্দর তৈরি হবে। কেন যত ছেলে পৃথিবীর জমিনে এসেছে, সব ছেলেরা মেয়েদের গর্ভ পেট থেকে এসেছে। আব্বা জান, মেয়েদের কত দাম জানে? মা বোনেরা তো সব বোঝে না, জানে না। আজকে ওদের দামটা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ নবীর কাছে একদল মেয়ে চলে এলে, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আয় আল্লাহর নবী, অনেক ছেলেদের সম্মান আছে, মেয়েদের তো কোনো সম্মান নেই। আল্লাহ ছেলেদের অনেক সম্মান দিয়েছে, কেন মেয়েদের সম্মান দেননি? আল্লাহ নবী বলেন মা, মেয়েদের অনেক সম্মান আছে। বলে নবী, যদি মেয়েদের সম্মান থাকতো তাহলে একটাও মেয়ে তো নবী দেখা যায় না। হুজুর, মেয়েদের সম্মান আছে আপনি বলেছেন, কিন্তু একটা মেয়ে তো নবী হয়নি, সব তো ছেলেরা নবী। তাহলে আমাদের কি দাম আছে? আমার দয়ার নবী
ওই মেয়েদের দিকে তাকিয়ে বলেছিলেন, মা ও মা মেয়েরা, তোমরা দুঃখ করো না, তোমাদের অনেক দাম আছে মা। তোমরা নবী হতে পারোনি, তোমরা রাসূল হতে পারোনি মা গো। তবে একটা কথা বলে দেই মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে দিচ্ছি, গোটা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব মেয়েদের পেট থেকে তোমরা নবী হতে পারোনি। ও মা, তোমরা কিন্তু নবীদের মা। মা তোমরা বলো নবীদের মা, রাসূলদের মা, তোমাদের অনেক দাম আছে, তোমরা নবী না কিন্তু নবীর মা। আল্লাহু আকবার বলুন। আজকে সেই মেয়েগুলোর অবস্থা দেখে। ও মা গো, ও রাধানীপুরের মায়েরা, একটুখানি পায়ে দুটো ধরে পড়ে যাচ্ছি মারে, কখন কোন দিন মৃত্যু হবে বলার নেই। ও মা জননী, মেয়েদের পর্দা করা ফরজ। মেয়েরা অন্যদের কাছে পর্দা করবে, স্বামীর কাছে খোলামেলা থাকবে। স্বামীর কাছে যত খোলামেলা থাকবে, আমার নবী আল্লাহ নবী বলেছেন, কই মেয়েটার আমলনামায় আল্লাহ তত বেশি নেকি দেবে। একটা মশলা বলি, ফতোয়ায় কাজী খান এসেছে, 4 কারণে বউ মারা যাবে। কয় কারণ বললাম? আরে কথা বলেন, কয় কারণে? 4 কারণে বউ মারা যাবে। তবে গরু লেটুনে না, মারার সিস্টেম আছে। মেয়েদের মারার সব থেকে বড় সিস্টেম হচ্ছে মেয়েটার সঙ্গে কথা বন্ধ করা। এটা একটা মার। 1 নম্বর মারি যদি না হয়, 2 নম্বর মার পৃথক থাকা। একটা মেয়ের সব থেকে বড় মার স্বামীর থেকে পৃথক রেখে দেবে। যত সুখী থাকুক, খালি হাই নিঃশ্বাস করতে, কি করলো কি করলো। আব্বা ভালো করে বুঝবেন, আমার বিশ্ব নবী বলে দিয়েছে, বিশ্ব নবী বলেছে, মেয়েরা তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে, তোমরা বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করবে। আব্বা জান, আল্লাহ নবী বলে দিয়েছেন, মেয়েরা তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে, আমি নবী বলে দিলাম, তোমরা বেশি বেশি আল্লাহ আল্লাহর জিকির করবে, তোমরা বেশি বেশি পর্দা করবে, তোমরা বেশি বেশি নামাজ পড়বে, তোমরা বেশি বেশি করে আল্লাহ স্মরণে থাকবে। মেয়েরা আমি বিশ্ব নবী বলে দিলাম, মনে রেখে দিও, তাহলে তোমার গর্ভের বাচ্চা আল্লাহ ওয়ালা হবে। আর এখন দেখেন এখনকার মেয়েরা প্রেগন্যান্ট, পেটে বাচ্চা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে দিয়েছে একটু রিল্যাক্সে থাকো। কি বললো? একটু রিল্যাক্স থাকো। যেই বলেছে বলার সাথে সাথে মেয়েটা বাড়িয়েছে, স্বামীরই বলতেছে, দেখো ডাক্তার আমার মন খারাপ করতে নিষেধ করেছে, ডাক্তার বলেছে আমার রিল্যাক্সে থাকতে, তাহলে আমার পেটের বাচ্চাটা ভালো হবে। স্বামী বলতে তাহলে কি করব? বলতে আমার বাড়ি একটা টিভি এনে দাও, ও রিল্যাক্সে থাকবে। 1450 বছর আগে নবী বলেছে, সে কথা কানে যায়নি, ডাক্তার বলেছে তাই টিভি আনতেছে। আরে ভেড়া, বোর কথা শুনে টিভি আনতেছে, আর ওই টিভিতে পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা পেটে থাকাকালীনই ডাক্তার বলেছে, ডক্টররা বলেছে, 1450 বছর আগে নবী যে কথাটা বলেছে, ডক্টররা সেই কথাটা বলেছে, যে বাচ্চা পেটে থাকাকালীনই মায়ের সেন্স যেভাবে ঘুরবে ফিরবে, ঠিক বাচ্চা সেই ক্যাটাগরিতে তৈরি হবে। বাচ্চা তো মাতাল হচ্ছে কেন? আব্বু বাচ্চা তো মদখোর হচ্ছে কেন? এত লুচ্চখোর কেন হচ্ছে? একটাই কারণ হলো মা। মায়ের গর্ভে বাচ্চা, মা দেখতে নোংরা নোংরা সিনেমা। ও ছেলে তো 18 বছর বয়স হলে পার লোকের মেয়ের হাত ধরে এমনি টানবে, ও তো ওই ক্যাটাগরি তৈরি হয়ে গেছে।
হাদিস আরেকটা শোনাই দেখেন। আব্বা জান আল্লাহ নবী বলে দিয়েছে মায়ের পেটটা খোলো, মায়ের গর্ভ পেটটা খোলো, বাচ্চাদের জন্য একটা ফরমা। ফরমা বোঝেন তো বড় ভাই? বোঝেন না? ফরমা ফরমা ইট তৈরি করে, ইট কাটে, ওরে কি বলেন আপনারা? ফরমা বলেন তো? মায়ের পেটটা হচ্ছে বাচ্চা তৈরি করার একটা ফরমা কারখানা। আচ্ছা, ওই ইট তৈরি করা ফরমা যদি বেঁকা হয় আর ওতে যদি ইট দেই সোজা হবে তো? কি আচ্ছা, আমি মনে মনে করতেছি ওতে সোনা দিয়ে ইট করবো। কাদা দিয়ে যখন বেঁকা হচ্ছে তাহলে সোনা দিয়ে ইট করলে মনে হয় সোজা হবে। তার একটাই কারণ হচ্ছে আপনি চাইতে করেন না কেন ওর ফরমা বেঁকা। ও মা গো, আমি বলে দিচ্ছি মা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের আপনার কিরাম 22 সূরাতুল আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 22 পারা সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিলেন, 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর নারী জাতিরা, ও নবী আপনি মেয়েদের বলে দিন, পৃথিবীর নারীদের বলে দিন, ওগো নবী ওরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে ওদের চেহারাটা যেন ঢেকে রেখে দেয়, অন্য পুরুষদের যেন না দেখায়, ওদের চেহারাটা যেন ঢেকে রেখে দেয়, অন্য পুরুষ যেন না দেখে। ওগো নবী আমি আল্লাহ মেয়েদের চেহারাটা পর্দায় রাখা আমি আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছি। নামাজ পড়া কি? আরে কথা বলতে হবে। ফরজ। রোজা রাখা কি? ফরজ। মেয়েদের কাছে মেয়েদের পর্দাটা করা ফরজ, ওটাও ফরজ। আব্বা জান আমি আপনাদের কাছে বলে যাচ্ছি মনে রেখে দেবেন, আমি আপনাদের ওই দিকে নিয়ে যদি যাই 2 ঘন্টা চলে যাব। আমি আপনাদের ব্যাগে আনি আল্লাহ বলে দিয়েছে জাহান্নামীদের 3 শ্রেণীর বেটা ছেলে মেয়ে ছেলেকে আল্লাহ জাহান্নামে দেবে। প্রথম শ্রেণীর হলো যাদের কাছে জ্ঞান আছে, জ্ঞান থাকার পরেও ওরা ওই জ্ঞান অনুপাতে চলে না, বুঝে না বোঝার ভান করে চলে। 1 নম্বর ক্যাটাগরি জাহান্নামী। মনে আছে তো? আমার ব্যাগে এসেছে ওয়ালাকুম আইউনুল্লাহ ইবসিরুনা বিহা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে 2 নম্বর ক্যাটাগরি জাহান্নামী হলো আমি আল্লাহ যাদের 2টো চোখ দিয়েছি, চোখ, এই চোখ দুটো দিয়ে ভালো জিনিস না দেখে সারাটা জীবন খারাপ জিনিস দেখেছে। ভালো পথে না চলে খারাপ পথে চলেছে এই চোখ দিয়ে। আমি আল্লাহ ভালো পথ বেছে খারাপ পথে যারা চলেছে আমি আল্লাহ বলে দিলাম ওই লোকটা 2 নম্বর ক্যাটাগরি জাহান্নামী। 3 নম্বর ওয়ালাকুম আযানুল্লাহ ইবসিরুনা বিহা। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে আমি যাদের 2টো কান দিছি, কান বধির না কালা না, এরা শুনতে পায়, এরা শুনতে পায়, শুনে ভালো কথা শুনে যারা না শোনার ভান করে চলে, বাদ দাও তোমার হুজুরকার কথা, এইভাবে চলে। আল্লাহ বলেছে ওরা হলো 3 নম্বর ক্যাটাগরি জাহান্নামী। এই 3 শ্রেণীর বেটা ছেলে মেয়ে ছেলেকে আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম, এরা চতুর্থ জন্তু। কি পর্যন্ত বললাম? চতুর্থ জন্তু। তার মানে কি কুকুর, বিড়াল, গরু, ছাগল এদের মতো। পরপরই আল্লাহ বলছে বালহুম আদাল, চতুর্থ জন্তু তো ভালো, গরু, ছাগল, বিড়াল এরা কিন্তু ভালো। তার আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরা তার থেকে নিকৃষ্ট।
কুকুরকে আপনি আজকে অবলা জীব, কুকুরকে আপনি খাচ্ছেন গোস্ত আর কুকুরকে দিচ্ছেন হাড়, ওই হাড়টা খেয়ে কুকুরটা সারা রাত আপনার পাহারা দেয়। আর আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মখলুক বানিয়ে আল্লাহ আজকে কিনা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক করেছে মানুষকে, সেই মানুষ আল্লাহ ভুলে গেছে। আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ পড়াচ্ছে, আল্লাহ সুস্থ রেখেছে, ভুলে গেছে। আব্বাজান, আমি আপনাদের আর বেশি দূর নিয়ে যাব না, আমি এইবার আরো আপনারা একটু জ্ঞানী, আমি আপনাদের কাছে বলি জান্নাত আর জাহান্নাম আছে। সত্যিকারের মুসলমান যারা হবে আল্লাহ তাদের জান্নাত দেবে, সত্যিকারের মুসলমান যারা হবে আল্লাহ তাদের আজকের জান্নাতি খানা দেবে। আব্বুরে কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আনফালের 2য়, 3য়, 4র্থ নম্বর আয়াতে আল্লাহ বললেন যে সমাজ ইমান মানুষের ওই ইমানদারেরা যাদের ভিতরে 5টা গুণ থাকবে, আমি আল্লাহ বলে দিলাম ওই 5টা গুণ যাদের ভিতরে থাকবে আমি আল্লাহ বললাম উলাইকা হুমুল মুমিনুনাল হক, এরাই হলো সত্যিকারের মুমিন। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কটা গুণ বলেছি? কটা? 5টা। এইবার ভালো দিকে নিছে আপনার, এইবার মজা লাগবে। যাদের ভিতরে 5টি গুণ থাকবে এরা সত্যিকারের মুমিন। আল্লাহু আকবার বলুন। এরা সত্যিকারের মুসলমান। আচ্ছা এইবার একটু পরীক্ষা করে দেখি এই 5টা গুণ কি আমাদের ভিতরে আছে? একটু দেখেন দিন, বলে দিচ্ছি, দেখে নেন। আব্বুরে কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আনফালের 1ম নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ ডেকে বলে দিয়েছে যারা সত্যিকারের মুমিন হবে ওই মুমিনের 5টা গুণ হবে। 5টি গুণের 1ম নম্বর গুণ হলো আমি আল্লাহ যখন আমার কথা বলা হবে, আমি আল্লাহ আমার বিধানের কথা বলা হবে, আযাব গজবের কথা বলা হবে, জান্নাত জাহান্নামের কথা বলা হবে, আমার কথাগুলো বলা হবে, ওই বান্দা তার আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপবে। ভাই অসুবিধা হলে চেয়ারে বসে, বসে চেয়ার নেই, চেয়ারটা নিয়ে বসে। অসুবিধা হচ্ছে আপনাদের বুঝদি নাকি? আর আগে কথা বলে না তো, এত কষ্ট করে কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাচ্ছি, যদি বুঝদি না পারেন তাহলে এই বেকার কাজ করা হচ্ছে। বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। ওরে আপুরে আমি আপনাদের বোঝাচ্ছি যাদের ভিতরে 5টি গুণ থাকবে এরা জাহান্নামে যাবে না। এই 5টি গুণের কিনা 1ম নাম্বার গুণ হলো আমি আল্লাহ বলে দিয়েছে যাদের 1ম নাম্বার গুণ হলো আমি আল্লাহ আমার কথাগুলো তাদের কাছে বলার সাথে সাথে আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। আচ্ছা সত্যি বলেন, আমাদের আল্লাহর কথা শুনে আমাদের অন্তর কাঁপে? কাঁপে? কি উত্তর দেবেন না? কাঁপে কাদের জানেন? ওই যারা ঘুরিয়ে বেড়াচ্ছে, বিশাল অন্তর কাঁপছে না, বাতলিং দিচ্ছে, আবার বলো কানে আসছে সব না, ওখানে বাতলিংও চলছে, খালি রান্না হচ্ছে না। ওরে আপুরে ও রতনপুরের
যুবক আব্বা জানেরা, ওরে আমার যুবক তরুণ বন্ধুরা, আমি পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, আমার কথাগুলো যদি আপনি একটুখানি শুনতে পারেন মস্তিষ্ক দিয়ে, আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। আপনি এমন কোন রুটে আছেন, ভালো রুটে আছেন না খারাপ রুটে আছেন। আপু, আল্লাহর ভয় আমাদের ভিতরে যদি থাকতো, কোনদিন আমরা নামাজ কাজা করতাম না। করতাম? আল্লাহর ভয় থাকলে নামাজ কাজা করে কেউ? আমরা করি? মসজিদ মুখো যায়নি তা কাজা দূরের কথা। বলতে নামাজ পড়িনি তা হুজুর আমার কাজা কে? ওরে আপুরা, আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আপনার কিনা কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদের দিকে তাকিয়ে জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোরা কেন জাহান্নামে এলি? তোরা জাহান্নামে এলি কেন? কি কারণে জাহান্নামে এলি? ওরা উত্তর দেবে প্রথম নম্বরে, জাল্লা আমরা নামাজ পড়তাম না। আল্লাহ, আমরা নামাজ ভালোবাসিনি, সব ভালোবেসেছি, নামাজ পছন্দ করতে না। ওরে খাইরা, আমি আপনাদের কাছে একটুখানি এগিয়ে নিয়ে যাই। যারা নামাজি ব্যক্তি হবে, যারা সত্যিকারের নামাজি ব্যক্তি হবে, আল্লাহ তাদের দুনিয়ায় 5টা পুরস্কার দেবে। যারা বেনামাজি হবে, আল্লাহ তাদের দুনিয়ায় 5টা শাস্তি দেবে। হাদিস, রাসূলের জমানার হাদিস। আব্বুরে, যারা বেনামাজি হবে, ওরা যত সুন্দর দেখতে হোক না কেন, ওদের চেহারা থেকে আল্লাহ নূরের জ্যোতি কেড়ে নেবে। যত সুন্দর দেখতে হোক, আস্তে আস্তে ওর মুখের দিকে কেউ তাকালে মনে করবে এই লোকটা বেনামাজি। মুখের যে জ্যোতি জৌলস নষ্ট হয়ে যাবে। আব্বুরে, যারা বেনামাজি হবে, আমি আপনাদের কাছে বলবো, ওই বেনামাজি ব্যক্তির 2য় নম্বর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবে। আমার আল্লাহ ওই বেনামাজির বাড়ি থেকে আল্লাহ রহমত এবং বরকত তুলে নেবে। খালি বাড়ি কষ্ট আর কষ্ট। সারাদিন ধরে টাকাই করতেছিনি, টাকাই করতেছিনি, খালি বউরি পিট হচ্ছে, বলতে এত ইন্টারেস্ট নি কেন? তো আমি কি করব? আমার পিট হচ্ছে কেন? তুমি বুঝো, পিটকে লাভ নেই তো। কেন? বিশ্বনবী বলেছে, লক্ষ লক্ষ টাকা আয় করলেও ওই সংসারে বরকত হবে না। একটা না একটা দিক আপনার লেগেই থাকবে। অনেক সময় দেখা যায় বলতে, হুজুর তো আপনি কি রকম বললেন, হাদিস তো সত্যি মানি, তো যে লোকটা বেনামাজি ওই লোকটা তো 2-3 তলা বাড়ি, হয় না? আর হয়তো, আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি, জান দিন, বড় ভাই যা আসিস কেন? এখন এই দেখেন, সেই হাতের পোষায় ব্যথা, ডাক্তার বলছি তো, এখন হাতের পোষায় ব্যথা, ওখানে ব্যথা থাকলে যদি ওখানে টিপি, ও ডাক্তার ভালো না খারাপ? যেখানে ব্যথা ওখানে টিপে ধরবে, ডাক্তার ভালো না খারাপ? ভালো, ভালো। যেখানে ব্যথা, ডাক্তার যদি ওই জায়গাটায় টেপে, এক কথায় রোগী বলতে পাস করা না ফেল করা মালে কিছু বোঝেন, ওখানে টিপে মরতেছ কেন? বাস্তবিক বলছি, আমি এখন এই যে আমাদের যে রোগ আছে সেই রোগে ঘা দিচ্ছি তো, এখন বলো লোকের ঠিক জুত লাগবে না, বলো কি বলতেছ? এইবার এখন যদি একটা ঝাঁকা নাকা গজল দেই, সাঙ্গা হয়ে যাবে। আব্বু, আব্বু, একটা কথা বলে যাই, এই স্টেজে বসে বক্তারা কিভাবে নসিহত করবে সেটাও বল আল্লাহ কোরআনে বলেছে। বল
আমরা তখন টাইম পাস বক্তা হয়েছি, টাইম পাস। হ্যাঁ, টাইম পাস কর কি কি, আরে যাহাই হোক আমার মালের দরকার, টাকার দরকার, টাইম পাস কর। শ্রোতা গোল্লায় যাক, আমার কি চাই, আমার কি, আমার টাকার দরকার। আমার দাদা হুজুর পীর কেওলা রসিয়াতনামা পরিষ্কার বলেছে, গানের সুরে গজল বলা হারাম, শোনাও হারাম, বলাও হারাম, কি বলেছি, শোনাও হারাম। এখন বক্তারা শিল্পীরা যে গজলগুলো বলে, এগা আমার মনে হয় ওখানে একটা শ্রোতার ঢোল দিলি ভালো হয়, তাহলে বাজাতে পারবেন খুব। এখন নাত কারে বলে, গজল কারে বলে, গজল শুনলে চোখে পানি আসে, এর নাম নাত শরীফ। আর ওখানে গজব শরীফ, গজব শরীফ, গজব। ওরে আপুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আপনার 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাকির বিহি আনতুবসালা নাফসুম বিমা কাসাবা। আবার আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, হে আমার হাবিব গো, আপনি আমার কোরআন দিয়ে দিয়ে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে দিয়ে বক্তৃতা শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে দিয়ে তাদের দ্বীনের পথে ডাকবেন। ওগো নবী, যারা আমার কোরআন শুনে দ্বীনের পথে হাঁটবে, ওই রুটে চলবে, ওইগুলো মেনে নেবে এবং সেইভাবে কাজ করবে, ও বিশ্বদানের নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। যদি এখন ঝাঁকা নাকা গজল দেই, যেখানে যাবে সব এখানে আসবে, দেখেছেন? আল্লাহ গোনার হাত থেকে বাঁচাক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যতক্ষণ একটা আমি আপনাদের কাছে এই যে কোরআনের আয়াত বলছি না, বলছি তো, আচ্ছা এই কোরআনের আয়াত শুনে আপনি বাড়ি যে আমল করবেন না, নেকি হবে? কথা বলছেন না কেন? কোরআনের আয়াত আপনি শুনে বাড়ি যে আমল করবেন না, খালি শুনে বাড়ি যাবেন, নেকি হবে? এইটাই তো সমস্যা ঘটে গেছে। আব্বাজান, আল্লাহ নবী পড়ে দিয়েছেন, যদি কেউ কোরআনের অক্ষর বসে শোনে, কোরআনের অক্ষর কেউ তেলাওয়াত করে, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, ও যদি বসে বসে ওইটা শোনে, কোরআনের আয়াত তেলাওয়াত করেছে আর বসে বসে খালি শুনেছে, আব্বুরে আল্লাহ নবী বলে দিয়েছেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দেয়, 10টা গুনাহ মাফ করে দেবে। আপনার আমল করতে হবে না, খালি আপনি বসে শুনবেন, প্রতিটা অক্ষরে 10টা নেকি, 10টা গুনাহ। বাড়ি যে আমল করার দরকার নেই। আর আমল করলে ওইটা যদি জেনে শুনে, যে আয়াতটা পড়েছি ওর যদি বাংলা বলে দেই এবং তাফসীর যদি করি, প্রতিটা অক্ষরে 70 থেকে 700 নেকি হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এটা তো নেকি কামাইয়ের জায়গা, আর এখান থেকে যদি গোনা কামাই করে বাড়ি যায় কি হবে বাপ? এই ছেলেরা এই রজালিপুরের এই আপনাদের মাথার ঘাম পায় ফেলা টাকা এই মহাপিলে আপনাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আপনারা মহাপিল দিয়েছেন, আর সেইটাই যদি গোনা হয় তাহলে আপনার টাকা দিয়ে লাভ কি? আব্বু একটু সচেতন হন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আব্বাজান, আমি আপনাদের কাছে বলে যাই, ও সোনার ভাইরা, ওরে আমার ভাইরা, ও আমার আজকের যুবক ভাইরা, আমি আপনাদের খোকা ভাই পায়ে দুটো ধরে বলছি, ভাই আপনি আমার নিজের ভাই না, তবে আপনি আমার মায়ের পেটের ভাই না হতে পারলেও আপনি আমার কলেমার ভাই। ও ভাই,
ভাই কখন কোন জায়গায় মৃত্যু হবে বলা নেই। কত লোক বাড়ি থেকে পার হয়েছে আর কোনোদিন বাড়ি যায়নি। কত লোক বাড়ি রজালিপুরের থেকে বলে মা আমি একটুখানি স্বরূপনগরে যাচ্ছি মা, ও মা আমি বাড়ি এসে গোসল করে খেয়ে খাবো মা, আপনি তাড়াতাড়ি রান্না করেন। ওরে ভাই রে ওই ছেলেটা স্বরূপনগর গেছে, আসতে আসতে হঠাৎ হিজ ডেড মারা গেছে। ও তো বাড়ি এসে ভাত খাবে বলে গেছে। সংবাদ হচ্ছে আব্দুল্লাহ 12 চাকা লরির তলায়। খবর আসে না, খবর আসে না বাপ। এ যুবক হাজার হাজার খবর কাগজ পেপার একটু পড়ে দেখো, হাজার হাজার খবর আছে। কোথায় থাকবে তোমার আমার? সব ফেলে রেখে যেতে হবে। চোখ বুঝে গেছে তোমার আমার নাম আর আব্দুল্লাহ আছে, নাম কি? আহা লাশ, নাম লাশ। ও কবর তোমায় খবর কি? যেদিন তোমায় বুকে যাব সেদিন আমার উপায় কি? ও কবর তোমায় খবর কি? তোমার কাছে আমায় মা গেল, তুমি কি করে রেখেছো তারে? ও কবর তোমায় খবর কি? ও কবর তোমায় খবর কি? अरे ও যুবকেরা জওয়ানেরা একটুখানি চিন্তা করে দেখুন ভাই, কবরের সাদা কাপড়ের কাপড় পরে যেতে হবে। সেদিন আপনার আমার কেউ যাবে না, যেদিন চোখ দুটো বুঝে যাবে কাপ। ওরে আমার আম্মি জানে না ভাইরা যুবকেরা, ওই দিন আপনার আমার নাম হবে লাশ। সবাই বলবে লাশ, ছেলে বলতেছে লাশ, বউ বলতেছে লাশ, মেয়ে বলছে লাশ, সবাই বলবে লাশ। আব্বা ও যুবকের তাই বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। আমি আপনাদেরকে একটু বোঝাতে নিয়ে যাচ্ছি। আখারে যাদের ভিতরে 5টি গুণ থাকবে ওরাই আজকে আমার আল্লাহ বলেছে ওরাই সত্যিকারের মুসলমান, ওরাই সত্যিকারের মুমিন, ওরাই সত্যিকারের আল্লাহওয়ালা। আমি ওই আল্লাহওয়ালাদের আমি আমার দুনিয়ায় জান্নাতি এবং দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় ওই 5টি গুণওয়ালা লোকের আমি নিয়ামতের খানা দেব, আমি জান্নাতি খানা দেব। এবং আমি আল্লাহ ওই 5টি গুণওয়ালা ব্যক্তিদের আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দয়ার জান্নাত দিয়ে দেব। কি সুন্দর বলছে দেখেন কোরআন। ওহ মস্ত কোরআনে, কোথায় যাচ্ছেন অশুদ্ধ? কোরআনে সব আছে না নাই? আব্বু একটু বলেন সব আছে না নাই? আরে কোরআনকে জিজ্ঞাসা করতে কি কোরআনকে জিজ্ঞাসা করি? ও কোরআন তুমি নিজে বলে দাও তোমার ভিতরে সব আছে কিনা। কোরআন নিজে উত্তর দিচ্ছে। কোরআন শরীফের আপনার 20 পারা সূরা আন-নামলের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ এই কোরআনে ঢুকিয়ে দিলাম, কোরআনে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বু দেখছেন না সেই কোরআন নিয়ে কেউ বা কোরআনকে
পা দিয়ে মারিয়ে দিচ্ছে। ইউটিউব ইন্টারনেট খুলে দেখেন, কেউ বা কোরআনের ভুল ধরছে। মূর্খ লোকে যদি কোরআনের ভুল ধরে, আপনারা বলুন, এই মূর্খ লোকে মাতব্বর হলে সে সমাজ চলে? বড় বড় বিলিয়ন লোকেরা, হায়ার এডুকেটেড, তারা এই কোরআনের ভুল ধরতে তারাও কোরআনের সঙ্গে মিশে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের 6666টা আয়াত আছে, 114টি সূরা আছে। বাবা এই আয়াতটা, এই সূরাটা, আয়াতটা নাজিল হয়েছে এক একটা প্রেক্ষাপটের উপরে। এর শানে নজুল আছে, এসবগুলো আগে বুঝতে হবে, তারপরে কোরআনের ভুল ধরতে হবে। আজকে আমি ফেসবুকে দেখছিলাম, এসবগুলো কষ্ট হয়। কোন একজন সনাতন ধর্মের দাদা বলছে মুসলমান শুয়োরের বাচ্চা। ইস, জোরে বলে নাউজুবিল্লাহ। এই ধর্ম, এই ভারতবর্ষ আপনার গণতান্ত্রিক দেশ না ভাই? ভারতবর্ষ কি? আচ্ছা, ভারতবর্ষ স্বাধীন হয়েছিলেন কবে? বাহ, দেখেছেন এসব শিক্ষিত মানুষ। 1947 সালে 15ই আগস্ট। আচ্ছা, সেই সময় সংবিধান তৈরি হয়েছিল তো? তারপর এই সংবিধানে কি একটু, ওই সংবিধানটা এখনকার নিউ সংবিধান না, তৈরি করা না, ওল্ড সংবিধানটা একবার দেখেন দিবি, যে লেখা আছে যে এটা গণতান্ত্রিক দেশ, এই দেশে সব ধর্মের লোক বাস করতে পারবে। আর একদল মানুষ বলছে মুসলমান হটাও, এটা আমাদের হিন্দু দেশ। তোমরা যাও একটু দেখে এসো, 1947 সালে এই দেশকে স্বাধীন করতে যে অনেক হাফেজ আলেম মুসলমান রক্ত দিয়েছিল। ইতিহাস জানো, বোঝো? দেখেছেন 63,000। আমি আর একটা জায়গায় দেখেছি 93,000। কথা বলেন, আমি আর একটা জায়গায় দেখেছি 93,000 মুসলমান সেই সময় শহীদ হয়েছিল। আমি এই জন্য বলি বাবা একটু মাথা ঠান্ডা রাখুন। বাস্তবিক বলছি, যারা এই যে ধর্ম নিয়ে ব্যবসা করা শুরু করেছে, ধর্ম আজকে আমার মতো যারা আজকে এই মাইকে বক্তৃতা করছে, এরাও কিন্তু আপনার এই সব থেকে একটু মুখটা বন্ধ রাখতেছে। কেন? যদি আমি বলি, যদি আমার ঘাড়ে পড়ে, কথা মাথায় রেখে দেবেন। মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন। কেউ আমাকে পচা বললে আমি পচে যাব না। ঘুটে পড়ে গোবর হাসে, গোবর বলছে ঘুটে তোর বল একদিন হাসে, মনে রাখিস। আছে আল্লাহর কসম, আমি অন্যদের দিকে লক্ষ্য করে বলছি, মুসলমানদের রাগাতে যাবেন না, রাগাতে যাবেন না। আমি দেখছিলাম অন্য অন্য জায়গায় মুসলমান জয় শ্রীরাম বলাচ্ছে, যদি না বললি তারে মারছে। এই কাজগুলো সব আজকে আমার সনাতন ধর্মের দাদারা এখান থেকে 50 বছর আগের কথা বলছি, 20 বছর 30 বছর আগে এই একই চার কাপে সব চা খেয়েছে, আনন্দ করেছে। কি সময় এসে গেছে বাপ, এ ওর উস্কুনি দিচ্ছে, ওর উস্কুনি দিচ্ছে, দিয়ে এই শান্ত পরিবেশকে অশান্ত ঘটিয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এই গণতান্ত্রিক দেশে আগুন জ্বালাতে চাইছে। একটু নীরব থাকুন, শান্ত থাকুন। আপনি দেখছেন না, এসআরআইতে দেখছেন না, অধিকাংশ 100-র ভিতরে 90 জন মুসলমান, 10 জন অন্য ধর্মের। কোথায় গেল? কোথায় গেল মুসলমানের দরদি? কোথায় গেল? সব কথা বলা সহজ, কাজ করা কঠিন। এই জন্য বলছি
সচেতন হয়ে যান। কি সচেতন হবেন? মারপিটের কথা বলিনি, মারপিট করতে যাবেন না, মারপিট করে বোকা লোকে। ইসলাম মারপিট অ্যাকসেপ্ট করে না, ইসলাম কাদ্দর অ্যাকসেপ্ট করে না। তবে একটা কথা বলে দেই, ইসলাম কৌশলকে অ্যাকসেপ্ট করে। বাচ্চাদের শিক্ষা দিন, শিক্ষা দিন, বাচ্চাদের শিক্ষিত করুন, ভালো জায়গায় দিন, ভালো মিশনে পড়ান। ইসলামের সঙ্গে সঙ্গে আরবিক পড়ুন, খালি আরবিক পড়াবেন না, ইসলামের সঙ্গে সঙ্গে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো প্রয়োজন আছে তাদের এই ভারতবর্ষে চলতে। যে আব্বাজান ও সোলার খাইরা, আমি আপনাদের দ্বিতীয় নম্বর গুণটা এবার বলে দেই। আল্লাহ বলে দিয়েছেন যারা সত্যিকারের মুমিন হবে, যারা জান্নাতি বান্দা হবে, ওদের দ্বিতীয় নম্বর গুণ হলো, আর আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর গুণ হলো ওই যাদের কাছে আমার কোরআনের কথা বলা হবে, কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে, কোরআনের আলোচনা করা হবে, আজকের সত্যিকারের যদি ঈমানদার হয় তাদের ঈমান বেড়ে যাবে। 2 নম্বর গুণ আল্লাহ বলছে, ঈমানদারদের 2 নম্বর, জান্নাতি ব্যক্তিদের 2 নম্বর গুণ হচ্ছে তাদের কাছে যখন কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে তাদের ঈমান বাড়বে, তাদের শুনতে ভালো লাগবে, ঈমানটা বেড়ে যাবে। জোরে বলুন। ও একদম আপনি যুক্তির কথা ওঠান, আমি মুখ দিয়ে বললি এটাকে, আমি মুখ দিয়ে বললি আব্বা এরা বলবানি সুবিধাবাদী বক্তা, যে তার মানে ওর আনতি বলতিস না, আমার দরকার নেই। আপনারা বিবেক সম্পন্ন লোক, আপনারা বিবেক সম্পন্ন লোক। আর একদম একটু বলি নেই, দেখেন রাসূলের আরেকটা হাদিস বলি, আরে কথা বলেছে হাদিসটা বলতেই হবে। বিশ্ব নবী বলেছে শেষ জমানায় শিক্ষিত লোকের কোনো দাম থাকবে না। কি বললাম বড় ভাই? শেষ জমানায় রাসূল বলে গেছে 1450 বছর আগে শিক্ষিত লোকের দাম থাকবে না, আর মূর্খরা সমাজের নেতা হবে। হচ্ছে না? দেখবেন, আমি তো দেখছি অধিকাংশ জায়গায় যেসব গ্রামের মেম্বার ওয়াল্লাহ নাম সই করতে জানে না, খুঁজলে দেখেন একটু চুরি ডাকাতি করবে তাই বোর কাজ বলছে একটু নাম সই করা শিখো, শিখি না তো একটা মাল পাবো না। মেম্বারের নাম শুকুর আলী, কি নাম বলেছি বড় ভাই? শুকুর আলী। এখন মেম্বারের কাছে একজন বলতে পঞ্চায়েতে কাগজ লিখেছ, প্যাডে একটু সই করে দিতে হবে, লিখেছে কুকুর আলী। এই লোকলে আপনি এই লোক দিয়ে আপনি সমাজে শান্তি পাবেন ভাবলেন কি করে আপনি? ওরে আপুরে, ও যুবকেরা, জোয়ার গাইরা, আমি আপনাদের কাছে শর্টে শর্টে আলোচনা দিয়ে যাই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারণ 11টা পর্যন্ত আমার সময়, 11টা 20, আরো 10 মিনিট বলবো। অসুবিধা আছে? অসুবিধা নেই তো আব্বা? একবার তাহলে একটু এই দেখেন বলতে আরো বেশি না, একটু লিমিট রেখে বলি। কেন এমনি সব বল রেগে রয়েছে এইবার, বলতে আর আনিস কোন এইবার ধবিড়ের খোকার, এইবার আনিস কোন টাকা দেওয়ান, আনিস কোন আনতে হবে না। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যায়, আর কাফেরেরা দয়ার নবীর গায়ে ধুলা দেয়। সে যে আমার দয়ার নবী তোমরা চেনো না, আমার নবী শুয়ে কাছে ও যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলিক। আল্লাহ বলে দিয়েছে সত্যিকারের যারা জান্নাতি ব্যক্তি হবে, 2 নম্বর গুণ হলো তাদের কাছে যখন কোরআনের বিধানের কথা বলা হবে তাদের অন্তরটা কোরআনের প্রতি ঝুঁকে যাবে। কোরআনের তেলাওয়াত করলে, কোরআনের ব্যাখ্যা দিলে তাদের আনন্দ হবে, ঈমানটা বেড়ে যাবে। জোরে বলুন, আরো জোরে। একটা কথা বলি, আচ্ছা বন্ধু করতে হবে কার সঙ্গে? দেখি নাই আলেম কারে বলে? আলেম বলিস বলে আবার ওইদিকে যাব না, যাব না, না না না, ওইদিকে গেলে আবার এইটাই বলা হবে না। ওইদিকে গেলে আলেম কারে বলে এই সম্পর্কে যদি ব্যাখ্যা করি, এই আলেম এই সম্পর্কে ব্যাখ্যা করলে আলেম পাওয়া হাজারের ভেতরে, লাখের ভেতরে একটা খুঁজে পাওয়া যাবে না। আলেম কারে বলে? আমরা আলেম না, বক্তা। এ যুবক, যারা সত্যিকারের আলেম তাদের এক কথায় জাকিরি আর বাতিনি দুটোই থাকবে। জাকিরি এলেম 4টে ডিগ্রি, বাতিনির কিছু নেই, ঢন্ডনাঢ্য, কোনো দাম নেই। বাতিনি থাকবে তার ভিতরে। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, আখারে আল্লাহর কোরআনের কাছে আমরা কার সঙ্গে বন্ধু করব? আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের আপনার 8 পারা সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমার আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আমি আজকে আপনার কাছে যে কোরআন পাঠিয়েছি, ও গো হাবিব, আপনার উম্মাত উম্মাতানির বলে দিল, আমার বান্দা বান্দিকে বলে দিল, তারা যদি কারোর সঙ্গে বন্ধু করতে চায়, তারা যেন আমি আল্লাহ আমার কোরআনের সঙ্গে বন্ধু বানায়। তাফসীরে এসেছে এই কোরআনের সঙ্গে বন্ধু বানায়। তাফসীর খুলে দেখেন, একাধিক তাফসীরে ব্যাখ্যা এসেছে, যাদের ভিতরে কোরআন আছে তুমি তাদের সঙ্গেও বন্ধু বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ভালো করে বুঝবেন। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহু আকবার বলুন। বিশ্বনবী বলেছে, তোমাদের ভিতরে ওই লোকটা সবথেকে দাম বেশি যে লোকটার ভিতরে কোরআন আছে আর অপরকে শিখিয়ে দেবে। কিন্তু দেখা যাচ্ছে বাপ, কোরআন ভিতরে আছে, কাজটা কোরআনের বিপক্ষে আছে। এরকম পাওয়া যায় না? কোরআন আছে, কাজ বিপক্ষে আছে। তার মানে আল্লাহর ভয় করে? আপনারা মনে মনে করছেন বারবার করে আল্লাহু আকবার বলবো কেন, বারবার করে সুবহানাল্লাহ বলবো কেন, আলহামদুলিল্লাহ বলবো কেন? বাবা, এই মাহফিলে যতক্ষণ বসে আছি আমরা কিন্তু রহমতের ভিতরে আছি। আচ্ছা, এখান থেকে যখন বাইরে যাব, আপনি আর তাসবিহ গুনবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন? সত্যি কথা বলে সব ভুলে যাব।